বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লা ইকরাহা ফিদ-দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. وعن أنس رضي الله تعالى عنه قال النبي عليه الصلاة والسلام: ثلاث من كنا فيه وجد بهن حلاوة الإيمان: من كان الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه، كما يكره أن يقذف في النار. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. ভালোবাসা এবং ঘৃণা প্রতিটি মানুষের দাবি। কি বলেন? সবাই মানুষের মধ্যে ভালোবাসা ঘৃণা আসলে নাই? দোস্ত ও দুশ্মনী সবার মাঝে আসলে না, এবং সবার দোস্ত আছে, সবার দুশ্মন আছে। যদি নবী রাসূল কোনের দুশ্মন থাকতে পারে তো বাকিদের থাকাটাই তো স্বাভাবিক। শত্রু আর মিত্র এই পৃথিবীতে থাকবেই, হক আর বাতিল থাকবেই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের কাছে, আসলে বিষয়টা যদি ওনারা আমাকে মাগরিবের পরে আপনার সময় দিতে চেয়েছিলেন, এটা অবশ্য উপযুক্ত সময় ছিল আমার জন্য, আপনার জন্য। যে কোনো কারণে আমাকে একটু আগে এখান থেকে বিদায় নিতে হবে। এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে একটু আমার সময়ের আগেই হয়তো আপনাদেরকে বিরক্ত করছি, এবং এখন রৌদ্র আছে, কষ্ট হচ্ছে আপনাদের। আবার আমার একটা বিপদ, রৌদ্রের ছাতা আমার জন্য অ্যালার্জি। সব মিলে তারপরে আমরা উপস্থিত হতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ। প্রথম কথাটাই বলতে চাই, ইন্নী উহিব্বুকুম ফিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় আপনাদেরকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলতে হবে, এর উত্তর জানতে হবে আমাদেরকে। আজকের আলোচনায় একটা যদি শিখতে পারি আলহামদুলিল্লাহ। ভালোবাসা এবং ঘৃণার জায়গাটা কোথায় বলেন তো আপনারা? মুখে না পিঠে না রাস্তাঘাটে? অন্তরে। ভালোবাসা, কাউকে ভালোবাসলে বলতে হয় আমি তোমাকে ভালোবাসি, এটা আল্লাহর নবীর শিক্ষা। একজন সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়িয়েছিলেন, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে ভালোবাসি। বলেছো তাকে তুই ভালোবাসো? কয় না। যাও বলে আসো, বলে আসো যে আমি তোমাকে আল্লাহর হস্তে ভালোবাসি। কেউ যদি বলে আপনাকে যে আমি আল্লাহর হস্তে তোমাকে বা আপনাকে ভালোবাসি, তার উত্তরে বলতে হবে যার হস্তে তুমি আমাকে ভালোবাসো সে যেন তোমাকে ভালোবাসে। কি উত্তর দিতে হবে? বাংলায় শিখে। আমি কিন্তু আরবি দোয়া কম শিখাই, বাংলা শিখাই বেশি। আরবি কান্দে শুরু কান্দে বলে যাই, পরে কই তো মুখস্থ হয়নি। বাংলা মুখস্থ করতে হবে। আমি আল্লাহর হস্তে আপনাকে ভালোবাসি। উত্তর কি হবে? যার হস্তে আপনি আমাকে ভালোবাসেন তিনি যেন আপনাকে ভালোবাসেন, অর্থাৎ আল্লাহ আপনাকে ভালোবাসেন। তাহলে আমি আপনাদেরকে আল্লাহর হস্তে ভালোবাসি। উত্তর দেন। যার হস্তে ভালোবাসেন তিনি যেন আপনাকে বা তোমাকে ভালোবাসেন। এটা আজকের মেইন ওয়াজ। আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণা। আল্লাহর হস্তে ভালোবাসা এবং আল্লাহর হস্তে ঘৃণা করা, এই বিষয়টা, এর গুরুত্ব যদি শুধু আজকে আলোচনা করি আমি, তাহলে হয়তো সময় হবে না। আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণা, এই বিষয়টা সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
কিম্মাতুল মাসআলা ফিদ্দিন। শরীয়তের মাসালা যদি আমরা ধরি একটার পর একটা, সব কি সমান? উঁচু নিচু আছে না? সর্বশেষ যেটা সেটা হচ্ছে এই বিষয়টা, আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ঘৃণা করা। এর উপরে দিনের কোনো আর বিধান, এরপরে কোনো আকীদা, এরপরে কোনো মাসালা, এরপরে কোনো আহকাম নেই। তাহলে আজকে আমরা এই মুহূর্তে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি যেটা দিনের লাস্ট চূড়ান্ত চূড়া। তাহলে বিষয়টা কত প্রয়োজন আমাদের জীবনে বলেন তো? তাহলে ওই পর্যন্ত পৌঁছতে পারলেই না আমরা মুমিন হব, ঠিক না? পূর্ণ মুমিন হব। তাহলে আজকে আমরা আলোচনা শুনে যদি দিনের লাস্ট চূড়ান্ত পৌঁছতে পারি, এর নিচে সিঁড়ি আছে না নাই? অনেকে কিন্তু আমরা সিঁড়ি বাদ দিয়ে লাভ উপর ধরতে চাই, অনেকের অভ্যাস আছে আমাদের। আমরা অনেকে চাই যুবকদেরকে উপর দিয়ে উড়ে নিয়ে বসাইতে চাই, নিচ দিয়ে উঠিয়ে না। এমন একটা বক্তব্য দিবাস উপর দিয়ে উঠে গিয়ে বাস নিচের গুলির খবর নেই। তাহলে বন্ধুরা, আজকে আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ঘৃণা, দোস্ত দুশ্মন, শত্রু এবং মিত্র, ভালোবাসা এবং ঘৃণা, এই মাসালাটা দিনের সবচেয়ে উঁচু মাসালা। রুকনুন মিন আরকানিল আকীদা। আকীদার যত মাসালা আছে এর সবচেয়ে শক্তিশালী খুঁটি যেটা, সেটা হলো কি? আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ঘৃণা করা। শুধু তাই না, শারতুম মিন শুরুতিল ঈমান। কেউ যদি বলে আমি মুমিন, তাহলে আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ঘৃণা আগে ঠিক করতে হবে। যদি ঠিক না হয় তাহলে বুঝতে ঈমানে কি রয়েছে? কিলা কিলা, মিন্না মিন্না, নড়বড় রয়েছে। শুধু তাই না, আল ওয়ালা আল বারা। আল ওয়ালা মানে আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল ওয়ালা মানে নিকটে থাকা, আল্লাহর রাস্তায় ভালোবাসা। তাহলে ওয়ালা শব্দটার অর্থ আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, দ্বীনকে ভালোবাসা, দ্বীনের যারা তাদেরকে ভালোবাসা, তাদের সাহায্য সহায়তা করা, তাদের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের আশেপাশে থাকা, তাদেরকে দূরে না সরা, এর ওয়ালা। আল বারা মানে হচ্ছে দূর। দূর মানে আল্লাহর যারা দুশমন, রাসূলের যারা দুশমন, ইসলামের যারা দুশমন, মুসলমানের যারা দুশমন, এদের থেকে দূরে থাকা, এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, ওদেরকে দুশমন বানাই নেওয়া, ওদেরকে শত্রু বানাই নেওয়া, এই না। তাহলে আমাদের মনে রাখতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? রাসূলকে। কারণ রাসূলকে আল্লাহ ভালোবাসেন, ঠিক না? রাসূল ভালোবাসেন না? ইসলামকে আল্লাহ ভালোবাসেন না? রাদিয়াল ইসলামে দিন, মুমিনদেরকে ভালোবাসতে হবে, ঠিক না? কারণ মুমিনরা আল্লাহর ওয়ালি, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। এবং এদেরকে সাহায্য সহযোগিতা, এদের সঙ্গে থাকাই হলো ওয়ালা, এ হলো দোস্তি, এই হলো মিত্রতা। আর বারা হলো সম্পর্ক ছিন্ন করা, কার সঙ্গে? আল্লাহর যারা দুশমন তাদের সঙ্গে। এরা কারা? কাফির, মুশরিক, বেদিন, বেঈমান, ঠিক না? মুনাফিক, মুরতাদ, পাপিষ্ঠ। তাহলে আমরা আজকে আমাদের যে ভালোবাসা এবং ঘৃণা কিসের হস্তে? আল্লাহর হস্তে না জাতীয়তাবাদ? বাঙালি বন্ধু, ভাষা বাংলা, দেশ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, দল অমুক দল তমুক দল, সংগঠন, আন্দোলন অমুক তমুক, বিভিন্ন কিছুর হস্তে আমাদের ভালোবাসা, ঠিক না? পীর সাহেবদের মুরিদরা যদি দেখে ওই মুরিদের পাগড়ি, তাহলে মাশাআল্লাহ, ও কত ভালোবাসা। আর দেখে যে পাগড়ির রংটা চেঞ্জ হয়েছে, ভুল করে যদি পীর সাহেবও যদি পাগড়ি চেঞ্জ করে আসে, তো তাদের কি করে দেবে? আউট করে দেবে। কি বলেন আপনারা? কারণ পাগড়ির জন্য ভালোবাসা। পাঁচ করলে টুপির যদি না হয় তাহলে মনে করবো কি হয়ে গেছে, ঠিক না? কেউ দাড়ির সাইজ আছে, আবার সাইজ আছে না, একদিন পাশে এক মুষ্টির উপরে লাগবে না। হ্যাঁ, আর এক দল আছে কি যে না আরো কম, আর দল থেকে একটা করে। আবার দেখলাম জুতারও সাইজ আছে, স্যান্ডেলেরও সাইজ আছে, জামারও সাইজ আছে।
পাগড়ি, কেউ হলুদ, কেউ সাদা, কেউ কালো। তাহলে আজ বর্তমানের যে ভালোবাসা সংগঠনের অস্তে, দলের অস্তে, গ্রুপের অস্তে, মাযহাবের অস্তে, পীরের খানকার অস্তে, তরিকার অস্তে, দেশের অস্তে, ভাষার অস্তে, রঙের অস্তে, কালোরা কালো, সাদারা সাদা। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে আসলাম, তা আমি তো আফ্রিকান, দেখতে পাচ্ছেন আপনারা। তো প্রথম দিনই আমি যখন খাওয়ার জন্য ডাইনিংয়ে যাচ্ছি, তার কারোর সঙ্গে কথা হচ্ছে, তো ওর সঙ্গে কথা বললাম, খুব মানে হাসি খুশি। তাও বলে, দেখছি সাদা কালো লোক, সাদা লোকগুলা দেখছো না, এদের ভিতর গুলি আমাদের চেয়ে বেশি ভালো। কেন তুমি দেখছো কেটে? ভালো না। কেমন ভালো না? আমি কালোর জন্য আমার সঙ্গে মহব্বত হয়ে গেল, সাদার সঙ্গে মহব্বত না। মদিনা ইউনিভার্সিটির ছাত্র, আমি বললাম এই খুব জাহিলিয়াত। তাহলে মনে রাখতে হবে যে আল্লাহর হস্তে ভালোবাসা হলো ঈমান, আল্লাহর হস্তে ভালোবাসা হলো তাওহীদ, আল্লাহর হস্তে ভালোবাসা হলো ইসলাম, আল্লাহর হস্তে ভালোবাসা শান্তি, আল্লাহর হস্তে ভালোবাসা ঐক্য, আল্লাহর হস্তে ভালোবাসা জান্নাত, আল্লাহর হস্তে ভালোবাসা হলো কি আমাদের দুনিয়া আখিরাতের সব ধরনের কল্যাণ। বাকি আল্লাহর হস্তে ছাড়া কোনো দল, কোনো মাযহাব, কোনো গ্রুপ, কোনো মাযহাব, কোনো সংগঠন, কোনো এলাকা। দেখলেন না দুবাইতে একটা খুন হলো না? দুবাইতে না একটা খুন হলো না? বাঙালি কোন সিলেট আর কি যেন ব্রাহ্মণবাড়ি না কি যে একটা হলো মারামারি। আপনার রিয়াদও হয় নাকি? ও আচ্ছা, এইগুলি হলো সব জাহিলিয়াতের ভালোবাসা, জাহিলিয়াতের দুশ্মনী। এই জাহিলিয়াতের ভালোবাসার দুশ্মনীর অপবশে মুসলমান আমরা পায়ের মধ্যে শিকল বেঁধে দিয়ে আমরা ইসলামের কথা বলি, যার ফলে এক ইসলামের মানুষ কত দলে, হাজার হাজার মত। এক জায়গায় গেছিলাম প্রোগ্রাম করার জন্য কিছুদিন আগে, তবে আমরা একটা ছাত্রকে তৈরি করি সঠিক দিয়ে, আর একজন ফরম হিসেবে আমাদের ফরমটা পূরণ করে। এরপরের দিন আমাদের সঙ্গে দুশ্মনী শুরু হয়ে যায়। ওকে 6 বছর, 1 মাস, 2 বছরে আমরা তৈরি করি, তারপর দিয়ে আমাদেরকে চেনে না, যায় না, টেলিফোন নাম্বার চেঞ্জ করে দিয়েছে, এখন ও আমির হয়ে গেছে, কোথাকার বড় হয়ে গেছে, দায়িত্বশীল হয়ে গেছে। কি হয়েছে হওয়ার পরে ভালোবাসার কারণটা এখন হয়েছে ওর সংগঠন, তার দলটা। ওই দলে আসলে বন্ধু, না হলেও দুশমন। এই জাহিলিয়াতের ভালোবাসা, এই জাহিলিয়াতের দুশ্মনী সবচেয়ে বড় মুসিবত। কারণ ইসলামের সবচেয়ে বড় কি? আল্লাহর রাস্তে ভালোবাসা। এবং এই ভালোবাসা যতদিন আমাদের মাঝে না আসবে, ততদিন আমাদের মাঝে কি হবে? এই হানাহানি, দাঁড়াদাড়ি, মারামারি। দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, সব কিছুই আছে, তারপরে ওর সঙ্গে আমার সম্পর্ক দাঁড় করালে ওর সংগঠন আলাদা, আমার সংগঠন আলাদা, ওর দল আলাদা, আমার দল আলাদা, আমার নাম ভিন্ন, ওর নাম ভিন্ন, আমার টুপি আলাদা, ওর টুপি আলাদা, আমার পাগড়ি আলাদা, ওর পাগড়ি আলাদা, ওর পীর আলাদা, ওর পীর আলাদা, ওর মাঝাব আলাদা, ওর মাঝাব আলাদা, এর সংগঠন একটা, ওর সংগঠন আরেকটা। এবং দুঃখজনক হলেও সত্য, দলগুলি, মাযহাবগুলি, গ্রুপগুলি তাদের ব্যক্তি বা দলের বা কিছু হুজুর বা কিছু নেতাজিদের স্বার্থের জন্য এই জাহিলিয়াতের ভালোবাসাটাকে খুব শক্ত করে লালন পালন করে। ঠিক না? এখান থেকে যদি আমরা সরতে না পারি, সঠিক দিন শিখা বড় কঠিন, আকীদা শিখা কঠিন, সঠিক ঈমান জানা কঠিন, সঠিক তাওহীদ বোঝা কঠিন আমাদের জন্য। বন্ধুরা, এই আল্লামা আবুল ওয়াফা ইবনে আকিল বলছেন, মুসলমানকে জানার জন্য মসজিদের দরজায় যদি দেখো অনেক ভিড়, হজের ময়দানে দেখো লব্বাইকের ধ্বনি, আকাশ গরম করে দিচ্ছে, ধোঁকা খেও না। কি বুঝলেন? আমার মনে করি মসজিদের লোক বেড়ে গেছে মানে মুসলমানের এই বাড়ির সংখ্যা বেড়ে গেছে, মানে দিনের কি হয়েছে, প্রচার খুব বেশি হয়েছে। আমরা যদি দেখি কি লব্বাইকের ধ্বনি আকাশ বাতাস মুখরিত করেছে, বলছেন যে এর মাধ্যমে তোমরা কি করো না, মনে করো না যে ইসলাম
আর মুসলমান খুব উন্নতি ঘটেছে। এটা এই ধোকায় পড়ো না। যদি দেখো যে সমস্ত মুসলমানদের সংখ্যা কাফেরদের বিরুদ্ধে, দুশমনদের বিরুদ্ধে খুব শক্তিশালী হয়েছে, তাইলে বুঝবা যে মুসলমান এবার আসলে ইসলামে এসেছে। কথাটা বুঝে আসছে? আমার এখানে যে আমি যে আপনার কাছে নোট নিয়ে আসছি, এটা তো সারা রাত করলে হবে না। এখান থেকে আমি চাচ্ছি মূল কিছু কথা আপনাদেরকে বলবো। আর এটা হয়তো বই আকারে হলে তখন সবার সঙ্গে পাওয়া যায়। অজমা আপনি সব কথা বলা সম্ভব না। মসজিদের দরজায় যদি ভিড় দেখো, আরাফাতের ময়দানে যদি তুমি লব্বাইকার প্রতিধ্বনিতে দেখো, এতে তুমি ধোকায় পড়ো না মুসলমান খুব শক্তিশালী হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। যদি দেখো মুসলমান কাফেরের বিরুদ্ধে শক্ত এক ময়দানে দাঁড়িয়েছে, এক শব্দ, একই বলি, একই কথা, একই বাক্য, তাহলে বুঝবা কি হয়েছে, মুসলমানরা কি হয়েছে, সত্যিকারের শরীয়তের আসল জায়গায় পৌঁছেছে। এজন্য শেখ সুলাইমান বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আব্দুল্লাহ বলছেন যে এই দিনের পরিপূর্ণতা, জিহাদ কায়েম হওয়া, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ হওয়া, আর আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ঘৃণা, এগুলো যদি না হয়, এগুলির মাধ্যমে যদি দুশ্মনকে দুশ্মন আর দোস্তকে দোস্ত জানার যদি বাস্তবতা ফুটে না ওঠে, বুঝবে যে কোনো কাজ হচ্ছে না। নামাজ হচ্ছে, হজ হচ্ছে, সরকারের আলোচ হচ্ছে, অর্থনীতি হচ্ছে, ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, ইসলামিক সেন্টার হচ্ছে, দাওয়া হচ্ছে, তাবলীগ হচ্ছে, সব কিছু হচ্ছে, হচ্ছে না? হয় না? হয় না? কিন্তু এরা যদি দেখো যে আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ঘৃণা হয় না, তাহলে বুঝতে এগুলি দিয়ে কোনো কাজ হচ্ছে না। এগুলি দিয়ে আসলে কোনো কাজ হয় নাই। কাজ হয়েছে যার যার দলের গ্রুপের, দিনের কাজ হয়নি। দিনের কাজ হলে এগুলির মাধ্যমে সব এক জায়গায় হবে। আল্লাহর রাস্তায় ভালোবাসা প্রতিষ্ঠিত হবে, আল্লাহর রাস্তায় ঘৃণা প্রতিষ্ঠিত হবে। বন্ধুরা, আমাদের মাঝে আজ যদি আমরা খেয়াল করি যে আল্লাহর রাস্তায় ভালোবাসা মানে কি, এক জায়গায় থাকে না দুই জায়গায় থাকা? আল্লাহ একজন না দুইজন? আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় আমরা ভালোবাসা হবে, দল কয়টা হবে? এখন দল কয়টা? এর মানে কি আল্লাহ রাস্তা হয়েছে? সাহায্য সহযোগিতা হতে হবে, ঠিক না? একটা মাহফিল হচ্ছে, হচ্ছে না? হয় না? এই মাহফিলটা সবার না, কোনো সংগঠনের না, কোনো দলের না, কোনো ব্যক্তির। মসসাসা মালিক খালিদ একটা মসসাসা, দিনী মসসাসা, এটা সবার মসসাসা কিনা? যার কারণে আজকে শব্দ পৌঁছছে কিনা, একটা প্রোগ্রাম সবার হাজির হওয়া উচিত কিনা? হয় নাই, সহযোগিতা করি নাই। এখানে কাজের জন্য দেখা যাবে 4-5 দিন থেকে ব্যস্ত একেবারে রাত ঘুম তো আরাম করে কাজ করছে, আর বাকি ভাইয়েরা কেন, এটা তাদের না? সবার নাই প্রোগ্রামটা? সবার যদি প্রোগ্রাম হয় তাহলে লোক এত কম কেন? যখন আমার প্রোগ্রাম হয় তখন আমার দিনাজপুর থেকে আর তেঁতুলিয়া থেকে টেকনাফের সব জায়গা থেকে বাস দিয়ে বিরিয়ানি খাইয়ে হাজির করি। কই না, কই না, কই না, কই না? কিন্তু যদি ওর চেয়ে তো 1000 গুণে ভালো আলোচনা হয়, ওইখানের বিরুদ্ধে বলি খবরদার ওখানে যাবি না, এই কি মুসলমানের কাজ? মুসলমানের কাজ এটা? এটা করি না, করি না আমরা? কোন পীর কি বলে মুরিদরা অমুক পীর সাহেবের ওরস হচ্ছে, ওখানে তোমরা সরাসরি খাওয়া বলে কেন? এটাও দিন, ওটাও দিন, তো সেখানে ওকে বলবো, ওকে বলবে, সবাই এক জায়গায় হতে হবে। করি না কেন বলেন? সহযোগিতা করি না কেন? ভালোবাসাও নাই, সহযোগিতাও নাই। এরপর আমাদের ইমান ঠিক আছে, এরপর আমাদের আকীদা ঠিক আছে, আমরা আকীদার লোক, আমরা সহি মাজা আকীদার লোক, আমরা সহি কাজ করি না। ভেজালটা বুঝতে হবে কোথায় রয়েছে। আসল ভেজালটা যদি আমরা দূর না করি, আমি অনেক জায়গায় বলি, বিড়াল রেখে যদি পানি সেচেন তাহলে পানির গন্ধ বাড়বে, কমবে না। এবং তাই হয়েছে আজ আমাদের, হয়েছে না? হয় নাই? মুফতি সাহেবকে ফতোয়া জিজ্ঞেস করছে, বিড়াল মরে কুয়ার মধ্যে পড়ছে, এখন করুন প্রায় 40 বালতি পানি খালি ফেলছে, পানি আরো গন্ধ বাড়ছে। আবার গেছে মুফতি সাহেব, মুফতি সাহেব কি ফতোয়া দিলেন?
আরে পানির ঘনত্ব আরো বাড়ছে, এখন তো পানি খাওয়ার দূরের কথা, বাইরে থাকা সম্ভব না, তাই আরো 40 ফেলাই দেবে। একদিন 2 দিন 3 দিন পানি ফেলে 40 করে, কিন্তু গন্ধ তো আরো বাড়ে। এখন তো গন্ধ বেড়ে বাড়ি ছাড়া না, এখন তো হসপিটাল যাওয়া দরকার, এমন অবস্থা, মানে অসুখ, ভাইরাস। আর মুফতির বলে কি মিয়া ফতোয়া দেন আপনি? তো মুফতি সাহেব চিন্তা করলো, আচ্ছা ও বিরাট কি এটা বিড়ালটা কি ফেলাইছে না ফেলাই? বলে তুমি বিড়ালটা কি ফেলাইছো পানি থেকে? আপনি তো সেটা বলেন নাই, আপনি খালি পানি ফেলতে বলছেন। ব্যাকল পচা বিড়াল রেখে পানি ফেললে কি পানির গন্ধ বাড়বে না বাড়বে? কমবে না বাড়বে? আমরা যদি পচা বিড়াল রেখে দিয়েই বলি যে না আমরা পানি সাফ করবো, মিষ্টি পানি খাবো, তাহলে হবে? দিনের মাঝে খুব পচা বিড়াল রেখে দিয়ে আমরা বলি যে গন্ধ যে গেছে, গন্ধ গেছে, গন্ধ যায় নাই। মানে গন্ধ এমন হয়ে গেছে, গন্ধ অভ্যস্ত যে গন্ধ কি আর বুঝে না। রাজার মেয়ে চামারের ছেলের সঙ্গে প্রেম করছে, হয় না এরকম প্রেম? এখন গিয়ে বিয়ে হয়ে গেছে, প্রথম দিন গন্ধে সারাদিন নাক বন্ধ করে জীবন যায়, দ্বিতীয় দিন হালকা কাপড়, তৃতীয় দিন, চতুর্থ দিন, 1 সপ্তাহ পরে আর গন্ধ লাগে না চামারের বাড়ির। রাজার মেয়ে কয় কি বলে জানেন? আমার রাজার বেটির আগমনের চামারের বাড়ির গন্ধ দূর হয়ে গেছে। আসলে যে রাজার বেটির নাক চামার হয়ে গেছে সেটা আরো বুঝতে পারে না। ওরা বুঝতে পারছেন না, পারেন নাই। তা আমরা গন্ধ সহ্য করতে করতে গন্ধটাই আমাদের কাছে সেট হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের বলবো যে যদি বিড়াল পচা রেখে পানি সেচি আমরা, কোনোদিন পানি আপনার পরিষ্কার হবে না। বিড়ালটা আগে ফেলেন, পচা বিড়ালগুলো, তারপরে পানি সেচেন, ইনশাআল্লাহ আপনার কুয়ার পানির খাওয়ার সুস্বাদু হবে, স্বাস্থ্যকর। আমরা এরকম শুধু ভাইরাসে ভর্তি হয়ে গেছে আমাদের কাছে। বন্ধুরা, আমি বিষয়টা করতে শুরু করবো, শেষ করবো বুঝতে, কারণ বিষয়টা অনেক বড়, কিন্তু আমাদের সমস্যাগুলি আমাদের বোঝা দরকার। সমাধান, আপনার ডাক্তার যদি রোগ ধরতে না পারে, 20 বছর চিকিৎসা করলে রোগীর রোগ ভালো হবে? তাহলে রোগগুলি জানা দরকার কোথায়। আল্লাহর রাস্তে ভালোবাসার ব্যাপারটা আমাদেরকে অনেক গভীরে যেতে হবে, যেহেতু বিষয়টা অনেক উঁচু। ইসলাম অনেক বড় দিন আমাদের, ঠিক না? আমাদের জীবনের সব কিছু আছে নাই, পরিপূর্ণ কিনা জীবন ব্যবস্থা, এর লাস্টটা হলো আল্লাহ আল্লাহ। আর এখানে পৌঁছতে হলে আমি বলবো আপনাদেরকে যে আমাদের অনেক সাধনা করার প্রয়োজন রয়েছে, অনেক সাধনা করার প্রয়োজন আছে। আজ আমাদের মাঝে আল্লাহর রাস্তে ভালোবাসা, আল্লাহর রাস্তে ঘৃণা, বিষয়টা আমরা এইভাবে বলবো তাহলে আপনাদেরকে যে এটা আকীদার একটা মূল পার্ট, রুকুন। এটা ঈমানের জন্য শর্ত। কেউ যদি বলে আমি মুমিন, আল্লাহর রাস্তে ভালোবাসা, আল্লাহর রাস্তে ঘৃণা ঠিক করতে হবে, কোনো দল, মাযহাব, তরিকা আর ভাষা আর দেশ ত্যাগ করতে হবে। এটা ইসলামের বড় একটা মজবুত কি হাতল, হাতল। লা ইকরাহা ফিদ্দীন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। لا إله মানে কি? দ্বারা দুশমনী, সব আমার দুশমন, এই পৃথিবীর সব কি আমার দুশমন। ইল্লাল্লাহ, আল্লাহ আমার দোস্ত, বা আল্লাহর রাস্তে যারা সব আমার দোস্ত। তাহলে আল্লাহ বাদ দিয়ে যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক আমার দুশমন, শুধু আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক তারা আমার দোস্ত। এটা তাওহীদের দাবি। লা ইলাহা মানে শিরিক, তাগুত, তাগুতকে অস্বীকার করা। আল্লাহ ছাড়া যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্কের সঙ্গে কুঠারাঘাত করে ছিন্ন করে দেওয়া। ইল্লাল্লাহ, শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করা। লা ইলাহা ইল্লাল কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে মজবুত হাতল। এর মানে যদি এটা ঠিক না করি, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই, আর লা ইলাহা ঠিক নাই মানে কি বলেন আপনারা? আর বাকি সব ঠিক আছে দাবি করলে কি হবে? হবে না। আমাদের মনে রাখতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিনিস যার ভিত্তিতে ইসলামী
ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী তৈরি হবে। আমার বাড়িটা, আমি, আমার পরিবারের, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, এদের সঙ্গে আমার ভালোবাসা কিসের মাধ্যমে বলেন তো? আল্লাহর রাস্তায় হবে না? হবে না? স্ত্রী নামাজ পড়ে না, হাজার বার ইজাব কবুল করলে ওই বন্ধন থাকবে? কেন থাকবে না? কেন থাকবে না? নূহ আলাইহিস সালাম যখন কিস্তিতে উঠলেন তাওহীদ, তখন যে বললেন যে কেনান আমার ছেলে, আল্লাহ কি বলছিলেন? তোমার পরিবার ভুক্ত না, ঠিক না? ছেলে পরিবার না। এখন যারা তারা ওয়ারিশ পায় না, বিনা ছেলে বাবার ওয়ারিশ পায় না ভাই, কিন্তু ইসলাম তো বলছে ওয়ারিশ নাই। কারণ আমাদের সম্পর্ক, ওয়ারিশের সম্পর্কটা ছেলে এবং বাবা, ইমানের সম্পর্ক। কারণ এখানে লা ইয়ারসুল মুমিনুল কাফির, লা ইয়ারসুল মুসলিমুল কাফির ওয়াল কাফিরুল মুমিন। বা মুসলিম কাফের মুমিনের কি ওয়ারিশ হবে না? কেন হবে না? বাবা আর ছেলের সম্পর্ক, রক্তের সম্পর্ক, বংশের সম্পর্ক, মার সঙ্গে দুধের সম্পর্ক, এরপর ওয়ারিশ হবে না। যদি বাবার ওয়ারিশ না হয় তো আল্লাহর ওয়ারিশ হবে? আল্লাহটা কিভাবে হয়? তবে বলার ব্যাপারটা, আজকে আমরা ইমানের যদি মজা পেতে চাই, ইমানের স্বাদ আছে, কিন্তু ইমানের শাখা প্রশাখা আছে, ইমানের রুকন আছে, ইমানের শর্ত আছে, ইমানের দাবি আছে, ইমানের জন্য আপনার কিছু দেওয়া আছে, পাওয়া আছে। এই সব কিছু যদি মজা পেতে চান, তাহলে আপনার এই আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ঘৃণাটা মজবুত করতে হবে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন যে তিনটা জিনিস যার মাঝে থাকবে সেই ইমানের স্বাদ মজা পাবে। যে আল্লাহ রাসূলকে সবার উঠতে ভালোবাসবে। আমরা কি আল্লাহ রাসূলকে সবার উঠতে ভালোবাসি? একবার জিজ্ঞেস করেন তো নিজেকে। মুখের দাবি না এটা, ভালোবাসা আগে বলেছি, মুখে না। মুখ দিয়ে উত্তর দিবেন না, যখন ভালোবাসা বলবেন অন্তর দিয়ে উত্তর দিবেন। বাকি মুখের প্রশ্ন করলে মুখ দিয়ে উত্তর দিবেন। একটা আবার নিজেকে জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন? বাসি। একজনকে জিজ্ঞেস করলাম, ভালোবাসা নিয়ে একবার ওয়াজ করতেছিলাম এতে, ওই দাওয়াজের আপনার ওই কি বলে আলগাসি। বললাম যে আপনারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন? দুই হাত উঠিয়ে কি একটা আওয়াজ করলেন সবাই। আমি বললাম যে যাদের মুখে দাড়ি নাই তারাও রাসূলকে ভালোবাসেন, ঠিক না? বলে হ্যাঁ। এখন সবাই মুখ কিছু বলে, এটা কি ভালোবাসার আলামত? কি বলেন আপনারা? ভালোবাসার আলামত কি ওটা সরাই নিলেন কেন আপনারা? রাখেন, আমাদের সমস্যা। আমরা কি আমাকে সুস্থ যেতে দিবেন না? মানুষ রোদের ছাড়টা আমাদের একটা এলার্জি আছে। তাহলে এই পৃথিবীতে যদি আমরা আল্লাহর দেওয়া যে এই পৃথিবী শাসন করবে কারা বলেন তো? আল্লাহর বান্দারা না? এখন শাসন করে কারা? তাগুতরা, ঠিক না? কেন? এই শুধু ওয়ালা আল বারা না থাকার কারণে। মিশরে লাস্ট ইসলামী হুকুমত কায়েম হয়ে গেল, হলো না? হওয়ার মধ্যে উড়ে গেল কেন বলেন তো? আল্লাহর রাস্তা হয় নাই। কার রাস্তা হয় নাই? আল্লাহর রাস্তা হয় নাই। যদি আল্লাহর রাস্তা হতো, আল্লাহ তার এই দিনকে ওখান থেকে কি সরা দিত কাউকে? ফেরাউনকে যিনি নীল নদে ডুবালেন, কি বলে লোহিত সাগরে, নমরুদকে যিনি মশা দিয়ে মারলেন, ঠিক না? যে আল্লাহ রাব্বুল আলামিন আবরাহাকে পাখি দিয়ে মারলেন, সে আল্লাহর কাছে পৃথিবীর কোন শক্তি তাকে কোন করলে পায়া করে উড়াইতে পারেন না? হয় না কেন পৃথিবী জুড়ে? কারণ আল্লাহর এই পাওয়ার জন্য যে শর্তটা, আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ঘৃণা, সেটা নাই। সংগঠনের জন্য, দলের জন্য, দেশের জন্য, ভাষার জন্য, অমুকের জন্য, তমুকের জন্য। আমরা
আজকে আমাদের মাঝে সম্পর্কের খুব দুর্বল, ঠিক না? মুসলমানদের মাঝে সম্পর্ক দুর্বল কিনা? সবল করার, সম্পর্ক মজবুত করার একটাই কাজ, সেটা হলো আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর সাথে। বন্ধুরা, আমরা যদি এখন দেখতে চাই যে আল্লাহর রাস্তায় ভালোবাসার আলামতগুলো কি আর আল্লাহর রাস্তায় ঘৃণা করার আলামতগুলো কি, দেখতে চান না চান আপনারা? যাতে বুঝতে পারেন যে আমি কোথায় আছি। কি বলেন আপনারা? আমি আপনাকে নিয়ে যাই আল্লাহর রাস্তায় ভালোবাসার কিছু আলামত। আল্লাহর রাস্তায় ভালোবাসার আলামত হলো কাফেরের দেশ ছেড়ে মুসলমানের দেশে হিজরত করতে হবে। ঠিক আছে? এখন হিজরত করে মুসলমানের দেশ ছেড়ে কাফের দেশে যায় না মানুষ। আমেরিকার ন্যাশনালিটি নেওয়ার জন্য পাগল। ইউরোপের আপনারা জানেন যে তুর্কিস্তান মুসলমান দেশ না কাফের দেশ? ইউরোপ কান্ট্রির অন্তর্ভুক্ত হওয়ার জন্য কত কিছু দরকার হলে পুরা দেশ, পুরা বলে সব মুসলিম ভেঙে দাও, করে ভেঙে দিবে, তারপর ইউরোপের অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে মুসলিম যে হবে আল্লাহ রাস্তে কাফের দেশ ছেড়ে সে কি করবে? মুসলমানের দেশে হিজরত করবে। বেদাতি গ্রাম ছেড়ে সুন্নি গ্রামে যাবে, বেদাতি এলাকা ছেড়ে, বেদাতি বাবা ছেড়ে, বেদাতি আত্মীয় স্বজন ছেড়ে, মাজার ভান্ডার ছেড়ে কোথায় যাবে? তা ওদিকে যেখানে লোক আছে সেখানে যাবে। আজ পৃথিবীতে হিজরত করার মতো কোনো দেশ আছে? আছে? মুসলমান দেশ তো অনেক আছে, যে আল্লাহ রাস্তায় হিজরত করে আমার কাছে চলে আসে। আছে নাকি কোথাও দেশে? নেই। তাহলে সারা পৃথিবীতে এখন মুসলমান দেশ কত হলো? তাহলে আমাদের হিজরত করার মতো সুযোগ নাই। কমপক্ষে আরে নিজের এলাকা ছেড়ে আর এক এলাকায় যাবেন, এই হিজরত তো আছে না? নাই। আমি এক ভাইকে জানি 14 জন পীরের তরিকার মুরিদ হওয়ার পরে ইসলামিক সেন্টারে এসে আসল কোরআন সুন্নাহর মুরিদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরপরে তার সব ছেড়ে সে হিজরত করছে, এবং হিজরত করতে গিয়ে তার অনেক ক্ষতি, কিন্তু একটাই লাভ যে সে আল্লাহ এবং রাসূলকে পেয়েছে, আলহামদুলিল্লাহ। তার কথা হলো আমি রিক্সা চালিয়ে খাবো, কিন্তু আমি ওই সমস্ত লোকের সঙ্গে আমি থাকতে রাজি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বাংলাদেশের মাটিতে যারা এই সহি আকীদার দাওয়াত শুরু করেছিলেন তারা মানুষ ছিলেন কোথাকার? চিটাগাং রাউজানের। সহি আকীদার দাওয়াত করতে গিয়ে তাদেরকে হত্যার ষড়যন্ত্র করেছিল। কোন একজন বাংলাদেশি বলেছিলেন হত্যা করা হবে, তোমাদের অমুককে ভাড়াও। তখন আমাদের উত্তরবঙ্গে তাকে রাতারাতি ট্রেনে করে পাঠিয়ে দিয়েছিলেন। এই জন্য আমাদের উত্তরবঙ্গে সহি আকীদার মানুষ বেশি, কারণ উনি এই দাওয়াতটা তখন নিজের বাড়িতে করতে পারেন নাই। হত্যার ষড়যন্ত্র কারা করেছিল? এখানে গিয়ে ভৈরবে প্রোগ্রাম করলাম ডক্টর এবি সিদ্দিকের ক্লিনিকে, সেবা ক্লিনিক। যখন উনি সহি আকীদা পেয়ে এই সহি আকীদার কিছু দাওয়াত শুরু করলেন, মাদ্রাসার যারা জান্নাতের যারা সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে ঘুরেন, আমার দেশের কড়ি মাদ্রাসার হুজুররা, ছাত্ররা 3000 মানুষ তার এই ক্লিনিককে চালিয়ে দেওয়ার জন্য এরা জমায়েত হয়েছিল। কি অপরাধ করেছেন উনি? কি অপরাধ করেছিলেন? উনি তো বেদাতকে ত্যাগ করেছেন, পাপকে ত্যাগ করেছেন, উনি এই সমাজগুলি ত্যাগ করেছেন। এই জন্যই তার উপরে এত বড় আক্রমণ। তবে আল্লাহ তাকে হেফাজত করবেন। ওয়াসি সাহেব নিজেই ফোন করছেন, হ্যাঁ স্যার আপনি কিছু জানেন, আমি কিছু জানি না, এই ঘটনা আমি কিছু করতে হবে, যদি আপনি করতে চান করেন, আমি আর আপনার কোনো সাহায্য চাই না, আমি আল্লাহ শুধু সাহায্য চাই। 2-3 থানা থেকে পুলিশ নিয়ে এসে পুরা ঘেরাও করে তারপরে আলহামদুলিল্লাহ কাজ চলতেছে। বন্ধুরা, আল্লাহকে যদি সত্যি ভালোবাসেন তাহলে আল্লাহর ভালোবাসার লোক যেখানে আসে ওখানে যেতে হবে। আর যারা ঘৃণা করে, আল্লাহ যাদের ঘৃণা করেন তাদের ত্যাগ করতে হবে। আল্লাহর রাস্তায় ভালোবাসার আলামত হলো মুমিনদেরকে সাহায্য করা, জান মাল কলমে খাতায় অর্থ সাহায্য যেভাবে আপনার সম্ভব আপনি কি করবেন? সহযোগিতা করবেন। আজ আমরা সহযোগিতা করি মুসলমান। আজকে আমরা আল্লাহর রাস্তার মানুষকে আমার জানমাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করি।
এই অনুষ্ঠানটা আল্লাহর রাস্তা হচ্ছে না হয়নি? কয়জন সহযোগ করেছে? কেন মাঠখালি? এই এরিয়াতে কত বাঙালি আছেন আপনারা? কয়জন আছেন এখানে? একজন হাত ধরবেন যে আমি 5 জন লোককে আমি সাথে করে আসি। ওটা কে আছে? আছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আর বাকিরা নিজেই পারলে হয়তো বুঝতে আজকে শুক্রবার একটু ডালে বাবা যাওয়া যায় কিনা, এরকম করতে হবে। আল্লাহর দ্বীনের কাজের জন্য, আল্লাহর মুমিন মুসলমানদের জন্য নিজের সাহায্যের হাত কি করতে হবে? বাড়িয়ে দিতে হবে। এটা আপনি আল্লাহর সাথে ভালোবাসেন তার আল্লাহ। আজকে এইখানে যদি আমি আপনাকে বলি যে 5 রিয়াল করে দিতে হবে, কথার কথা, অনেকেই ডালে বাবা করবে, কিন্তু সবাই যদি বলেন যে আজকে আমার একটা নতুন সংগঠন খোলা হবে, আপনারা থাকবেন এবং এখানে সবাইকে পদ দেওয়া হবে, মাশাআল্লাহ, সভাপতি, সেক্রেটারি, অমুক এসে এরপরে মিটিং রাখলে কত টাকা চান তারা? কারণ এখন সংগঠন, নেতাজি হব, দলের সদস্য হব, তখন টাকার সমস্যা হয় না। আমার বাস্তবে এরকম পরীক্ষা করে দেখেছি। আল্লাহর সাথে ভালোবাসাটা কোথায়? আমার আল্লাহর দিনেই না জানলে না, বরং আমার নেতাজিকে খুশি করার জন্য, আমার সংগঠনকে খুশি করার জন্য, আমার মাযহাবকে, আমার দলকে, আমার ওস্তাদকে না, কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। তাই বুঝতে হবে আপনি আল্লাহর সাথে ভালোবাসেন। আল্লাহর রাস্তায় যদি এক হয় তাহলে, না হলে নাই। এইভাবে ভালোবাসা মুমিন মুসলমানদের কষ্টে আপনি অন্তরে কষ্ট পাবেন, ওদের আনন্দে আপনি আনন্দ পাবেন। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালি জাসাদি ইস্তাকা মিনহু উযবুন তাদাআলাহু সাইর ইস্তাকা মিনহু উযবুন তাদাআলাহু সাইরাল জাসাদ বিসসাহরি ওয়াল হুমর মুত্তাফাকুন আলাইহি। আপনার যদি শরীরে একটা কাটা ফুটে, সমস্ত শরীর ঝাঁকিতে ওঠে না? উঠে। পৃথিবীতে আজ মুসলমান কত জায়গায় নির্যাতন হচ্ছে, ঝাঁকি দিয়েছে একবার, বেটারা একটু মায়ের খাওয়াই হত্যা খান। যদি আমার দলের না হয় তাহলে তো কোনো সমস্যাই না, আমার দলের হলে একটু ব্যথা লাগে, আরে আরে আরে, বাকি হলে কোনো সমস্যা নেই। পারলে আরো ওদেরকে কিভাবে ঢুকানো যায়। এখন যদি এমন হয় তাহলে কি এটা আল্লাহর সাথে ভালোবাসার আলামত? আল্লাহর সাথে ভালোবাসার আলামত না। তাহলে আর বর্মায় কি হচ্ছে? ফিলিস্তিন, সারা দুনিয়া থেকে মুসলমান। এজন্য বন্ধুরা, এখানে একটা কথা আপনাকে বলে রাখি যে আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ঘৃণার 3টা অবস্থা। কয়টা অবস্থা? বা 3টা গ্রুপ। যদি মুমিন মুসলমান হয়, আল্লাহর বিধিবিধান অনুযায়ী যেই দলের হোক, যেই মতের হোক, যেই মাযহাবের হোক, যেই ভাষার হোক, যেই রঙের হোক, তাকে ভালোবাসতে হবে 100%, কারণ সে মুমিন। আর যদি কাফের হয় তাকে ঘৃণা করতে হবে, সে যে হোক না কেন। মধ্যখানে আসেন, যাদের যতটুক ভালো ততটুক ভালোবাসতে হবে, যতটুক খারাপ ততটুক ঘৃণা করতে হবে। ধরি আমরা একটা মানুষ নামাজ পড়ে, ভালোবাসতে হবে, কিন্তু মিথ্যা কথা বলে, এই জন্য একটু ঘৃণা করতে হবে। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ফজর নামাজে একটু গাফলতি করে, আর একটা লোক 5 ওয়াক্ত নামাজ মিয়া পড়ে, লেখা 100, আর একে কি হয়েছে মাঝে মাঝে গাফলতি করে, এই জন্য একটু ঘৃণা করতে হবে। কয়টা গ্রুপ হলো? 3টা। মুমিন যে কোনো দলের গরিবের হোক, যে কোনো জায়গার স্থানের হোক, যে কোনো ভাষার হোক, আমাদের মধ্যে এনার্জি কাজ করে। এ হলো ইন্ডিয়ান বাঙালি, হলো বাংলাদেশ বাঙালি, এ হলো পাকিস্তানি মুসলিম, হলো বাঙালি, কি বলে বাংলাদেশের মুসলিম, এ আরবি মুসলিম, গায়ের আরবি মুসলিম, সাদা মুসলিম, কালো মুসলিম, এটি সম্পূর্ণ জাহিলিয়াতের ভালোবাসা। আল্লাহর রাস্তায় ভালোবাসা হলে যেই হোক না কেন। আমি অনেককে দেখি, আমাদের পাকিস্তান আর বাংলাদেশের একটা কি অ্যালার্জি আছে না নাই? স্বাধীনতার যুদ্ধ আছে না নাই? আছে। পাকিস্তানি মুখে দাঁড়িয়ে নামাজ পড়ে বের হয়ে সবাই সালাম দেবে না। দেশি মুখে দাঁড়িয়েও নাই, নামাজও নাই, সালামও নাই, তারপরে বন্ধু কেমন আছো, দেশি ভালো আছো, এটা কি মহিলা নাম? হ্যাঁ, এটা কি জাহিলিয়াতের ভালোবাসা না? ও যে কোনো হোক, যতই বড় দুশ্মন হোক, তারপর তো সে তার মধ্যে ইমান আছে। যতটুকু ভালো ভালোবাসতে হবে। বলবেন সাহেব কিভাবে মাপবো লোকটা কতটুক ভালো আর কতটুক মন্দ? মুমিনি মাপবো কিভাবে আর কাফিরি মাপবো কিভাবে? আর ভালো মন্দ 60 আর 40, 60 ভালো 40 খারাপ, কিভাবে মাপবো? এই মাপার যন্ত্র আপনাকে একটাই, সেটা আপনার ইমান। যার যত
মজবুত ঈমান হবে, সে তত এই মাপ যন্ত্রে সে সঠিক মাপ দিবে। মুমিনকে 100 যেখানেই দেখুক ও বুঝে নিবে মুমিন, ওর ঈমানকে পড়ে দিবে মুমিনকে ভালোবাসো, ওর ঈমান বলে দিবে কাফেরকে ঘৃণা করো, ওর ঈমান বলে দিবে লোকটার মধ্যে একটু খারাপ ভালো ঘৃণা করো, একটু ভালো একটু ভালোবাসো। বাকি দাড়ি দেখে আর টুপি দেখে আর পাগড়ি দেখে আর খাটকা দেখে মাপবেন তো সব গড়বড় হয়ে যাবে। আমরা এখন তো এটাই মাপি, ঠিক না? কারণ আমার ঈমানই নিজেরই মাপযন্ত্র দুর্বল। কালকে বাসাতে আমাদের একটু ওই যে মাপার যন্ত্র কি মিজান, এখন দেখি মাপি, দেখি ওজন অনেক গড়বড়। আমার ছেলেকে বাবা এটা মানে নষ্ট, এবার নতুন বাবা কেমন নষ্ট পরে আসলে হিসাব করে দেখা যায় নষ্ট। এখন মিজানই নষ্ট থাকে। আমাদের দেশে যদি বলে বেচার বাটখারা কত, বাজারে কিনতে গেলে জিজ্ঞেস করে বেচার না বিক্রি করা, বিক্রি করার না কিনা। যদি বিক্রি করার হয় তাহলে একটু ওজনে কম, বাটখারাটাই কম, আগের যে ছিল না এখনো তুমি চলো। আর কিনার যেটা ওটা 2-6 বেশি, কিনবেন তো বেশি কিনে নেবেন। ওয়াইলুল মুতাফফিফিন, কেনার সময় নাই বেশি, দেওয়ার সময় নাই কম। এই হলো মুমিনের আলামত। এই মুমিন আলামত। তাহলে বন্ধুরা, মুমিন যদি আপনি আপনার আল্লাহর রাস্তায় ভালোবাসা ঘৃণা পরীক্ষা করবেন কি দিয়ে? যে আপনি আপনার মুমিন মুসলমান যদি হয় পাক্কা ভালোবাসেন, যে কোনো দলের মাযহাবের আর গ্রুপের হোক না কেন। একজন বলতেছিল কোন মাযহাবী মানুষকে আমি কেন ভালোবাসবো, কেন মাযহাবী কি মুমিন হতে পারে না? ও মনে করে মাযহাব মানে মুমিন থেকে বাইরে গেছে। আর ও মনে মোকাল্লে ও মাযহাবের বাইরে, আর এই গায়ের মোকাল্লে ও মনে করে মাযহাবের ঈমান থেকে বাইরে। চিন্তা করেন, যে মোকাল্লে সে মনে করে যে মোকাল্লিদ না সে বেঈমান, আর যে মোকাল্লিদ না সে মনে করে মোকাল্লিদ বেঈমান। নাউযুবিল্লাহ। এটাই কি মাপযন্ত্র? মানে মাযহাব দিয়ে মযহাবের গায়ে মযহাবের দল দিয়ে মাপ, সংগঠন দিয়ে মাপ, দাড়ির মাপ দিয়ে মাপ, টুপি দিয়ে মাপ। এই মাপগুলি আমাদের করেছে কি? আমাদের নিজেদের ঈমান যে কত দুর্বল এটা আমাদেরকে প্রমাণ করে ছাড়ে। বন্ধুরা, এভাবে আমরা যারা, যদি আপনি কোনো মুমিনকে ভালোবাসেন এবং তার কল্যাণকামী হন, সেই হোক না কেন, গাড়ি নিয়ে যাচ্ছেন, দেখলেন একটা গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গেছে, মাশাআল্লাহ মাথায় টুপি আছে, দাড়ি আছে, দেখলেন যে লোকটা আপনার দেশের না, খালি হলো ফ্যামিলি নিয়ে হয়তো রোদ্রে দাঁড়ান, কি করতে হবে, কি সাহায্য লাগবে, যতই, কারণ আপনার ঈমানের ভালোবাসা তার সঙ্গে, দাঁড়িয়ে যান, যতই কষ্ট তাকে সাহায্য করবেন। তাহলে বুঝবেন যে আপনার আল্লাহর রাস্তায় ভালোবাসা আছে। কারণ আল্লাহর ভালোবাসা আপনি দেখেছেন, ভিতর জায়গা বাইরে দেখেছেন যে ভালো। তাহলে আল্লাহর লোককে সাহায্য করা, এদের কল্যাণ কামনা করা, এদের মঙ্গল কামনা করা, আজ আমরা কল্যাণ মঙ্গলের ব্যাপারটাকে বিভিন্নভাবে আমরা মাপি। এভাবে যারা মুমিন এদেরকে কি করা? সম্মান করা, শ্রদ্ধা করা। আমি আশ্চর্য হই যারা জান্নাতের সার্টিফিকেট দেয় এবং নিয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে সালাম দিয়ে উত্তর দেয় না, কারণ দেখে ও এটা আমাদের গ্রুপের না। সালাম তো দেওয়াটা ভাবতেই পারে না, সালাম তো দেয় না, সালাম দিয়ে উত্তর দেয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মান তো দূরের কথা, সেটাও তো দূরের কথা। আমার ঈমান আমাকে একজন মুসলমান ভাইকে সালাম দিতে বলে না, শ্রদ্ধা হলে শ্রদ্ধা করতে বলে না, স্নেহ করে স্নেহ করতে বলে না। কারণ কি? আমার মাযহাবের না, আমার দলের না, আমার গ্রুপের না, আমার দেশের না। এই কি মুমিনের পরিচয়? এই কি আল্লাহর রাস্তায় ভালোবাসা? এইভাবে আপনি বুঝবেন কিভাবে? যারা, যদি আপনি আল্লাহর লোকদেরকে জিয়ারত করেন, তাদের দেখা সাক্ষাৎ করতে যান, কোনো কিছুর জন্য না, কোনো স্বার্থের জন্য। এক মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রাম যাচ্ছে, আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছেন, যা ওই লোককে জিজ্ঞেস করে কেউ জন্য যাচ্ছে, তাই কই যান? ওই গ্রামে। কি জন্য? আমার একজন ভাই আছে, কোনো কাজ কাম নেওয়া দেওয়া কই নাও না, ওকে আল্লাহ রাসূল ভালোবাসি। কয় শোনো, আমি আল্লাহর রাসূল, মানে আল্লাহর ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার কাছে। তুমি যখন ওকে আল্লাহ রাসূল ভালোবাসে যাচ্ছ, আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ ফেরেশতা তোমাকে ভালোবাসে। ইয়া আল্লাহ। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, জিবরিল ফেরেশতাকে ডেকে বলেন, এই জিবরিল শোনো, অমুককে আমি ভালোবাসি।
তুই ভালোবাসো, সাত আসমানের ফেরেশতা খবর হয়ে যায় অমুককে আল্লাহ ভালোবাসো, তোমরা ভালোবাসো। এরপরে দুনিয়াতে আল্লাহ তার গ্রহণযোগ্যতা দান করে। এই ভালোবাসা আমাদের সমাজ আমরা দেখতে পাচ্ছি। যদি না দেখি তাহলে আল্লাহ ভালোবাসা দেখি মিথ্যা, ফেরেশতারা ভালোবাসা মিথ্যা, নাউজুবিল্লাহ না। কিন্তু আমাদের মাঝে কই ভালোবাসা? কোথায় ভালোবাসা আমাদের মাঝে? কেন নেই? বন্ধুরা, আল্লাহর রাস্তায় যদি আপনি ভালোবাসেন তাহলে দুঃখে কষ্টে সুখে এবং দুঃখে আপনি তার সাথে থাকবেন, দুঃখে এবং সুখে সাথে থাকবেন তারা। একজন ভাই আমাকে এসে বললেন, এই যে তানাজুল গেল না, তানাজুল, ঠিক আছে, আচ্ছা দূরের বাদ, এই গত মঙ্গলবারের ঘটনা ছিল। কফিল 3 বছর হয়ে গেছে, ভিসা ফিসা কিছু লাগাই না, আজকাল প্রচুর বকরা গাদা, টাকা পয়সা নেয়, সব কিছু করে। তো আমার একটা প্রোগ্রাম ছিল, আমার সঙ্গে উঠলো, ওর কফিলের ওই রোডে, ওর কফিলকে নামাই দিতে হবে, 2 জন। তাই বললাম তোমরা কোথায় কী কারণ মানে? তাই আমি ওদের সারা রাস্তায় 2টা দোয়া পড়াইলাম এবং বললাম একই সহকারে পড়, যাবে কালকে তোদের ভিসা লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপরের দিন পাসপোর্ট নিয়ে হাজির, ভাই সাহেব ভিসা হয়ে গেছে, টিকিট হয়ে গেছে। আমি মনে করি এটা একটা আল্লাহ ভালো, আল্লাহর সাথে ভালো, কারণ সে মুমিন মুসলমান। ও আমি কি দিতে পারবো? ওকে কিছু দিতে পারবো? ওকে একটা দোয়া দিলাম, আমি মন থেকে বললাম, ওদেরকে বললাম বলো, পড়তে পড়তে যাবে। কফিলকে পাই নাই, ওর বড় ভাই কাছে বলছে, ওর বড় ভাইকে বলছে, বড় ভাই টেলিফোন করছে, এই তো 2 জন আমার আসছে, টেলিফোন ধরছে, কি হয়েছে এই ঘটনা, কি বলছে, খালাস বকরা। এর আগে আর 5 জনকে 4 মাস ঘুরেছে, আর এই 2 জনকে বলছে বকরা লাগাই দিয়ে তারপরে পাসপোর্ট দিয়ে গেছে, নিজে এসে পড়ে। কেন? এরা আল্লাহর রাস্তে ভালোবাসা নিয়ে কাজ করেছে ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনি কিচ্ছু দিতে না পারেন, একজন ভাইকে বিপদের সময় শুধু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার ও ভাই তুমি এই বিপদটা দূর করো, 2টা ফায়দা হবে। কয়টা ফায়দা? একটা ওই ভাইয়ের কাজ হয়ে যাবে, ফেরেশতা বলবে আমি ওয়ালাকা মিসলু, আল্লাহ কবুল কর, আর বলবে একেও আল্লাহ দাও, ওরটা হয়ে যাবে, আপনারও যেমন বিপদ আল্লাহ দূর করবে। আল্লাহ আকবার। ফেরেশতা বলবে আমিন। এই লক্ষ জনতার আমিন দিয়ে কাজ হবে না। ফেরেশতা একবার যদি বলে আমিন, আল্লাহ শুনবে না? শুনবে না? আমরা তো এটা শিখি না। এইভাবে একটা দোয়া দিয়ে অনেকেই অনেক ধরনের বিপদ নিয়ে আসে, জাদুমন্ত্রের বিপদ, অমুক বিপদ, তুমুক বিপদ, এটা ওটা, এই সে একটা দোয়া শিখিয়ে দেন। অনেকে টেনশন, আপনি মনে করেন আপনার কাছে আসে সাহায্য, টাকা দিতে পারলে বুঝে হয়ে গেল না। একটা ভালো পরামর্শ, কিচ্ছু না, তাহাজ্জুদের নামাজে উঠে বলবেন আল্লাহ আমি তোমার যারা তোমার বাড়ির সবাইকে ভালোবাসি, তোমার অস্ত্রে সবাইকে ভালোবাসি, আল্লাহ ওদের সবার বিপদ দূর করো, ওদের সবাইকে মঙ্গল দান করো। জানেন না আপনি এভাবে আল্লাহর কাছে দোয়া করেন প্রতিদিন, এদিকে অনেক বলে দেওয়া হবে না, আর আপনি দিবেন কিন্তু আল্লাহ যখন দিবেন সব সমস্যা দূর করে দেবেন। ঠিক না ঠিক? বন্ধুরা, আজকে আমরা আমাদের ভাইদের কল্যাণ মঙ্গল কামনা, তাদের সুখে দুঃখে, আজ আমাদের দেখা যায় এই জিনিসগুলো আমাদের মাঝে পাই না। যাই হোক, তো আমরা আল্লাহর রাস্তে আমরা যদি সত্যিই ভালোবাসি, এই জিনিসগুলো থাকতে হবে। আল্লাহর রাস্তায় যদি আপনি ঘৃণা করেন তাহলে কি করতে হবে? আল্লাহর রাস্তায় ঘৃণা করার কিছু আলামত বলি আপনাকে। বা তার আগে বলবো যে আজ আমাদের সমাজে আল্লাহর রাস্তা ছাড়া অন্য ধরনের কাফির, মুশরিক, বেদিন, বেঈমান, বেআকিদাদের সঙ্গে আমাদের অনেক সম্পর্ক, অনেক আলামত আমাদের মাঝে দেখা যায়। 1 নম্বরে যেটা হলো যে অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য আমাদের। আজ আমাদের পোশাক, আশাক, চলাফেরা, মুখে, আমাদের মাথায়, আমাদের হাতে পায়ে কার আলামত দেখা যায়? অমুসলিমদের না? এরপরে কি আমরা আল্লাহকে ভালোবাসি না কাফেরকে ভালোবাসি? আল্লাহ নেই বললেন দাড়ি বাড়াও আর মুখ ছোট করো, আমরা মুখ বড় করি, দাড়ি ছোট করি, কেউ রাখি না। এরপরে কি আমরা আল্লাহ রাস্তায় ভালোবাসা?
কাকে ভালোবাসতে হবে আমরা? এটা অমুসলিমদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে গেল। অমুসলিমদের সঙ্গে আজ দেখা যায় অমুসলিমদের দেশে বসবাস। আর এই আমেরিকান কি বলে লটারি, একবার এরকম কিসের লটারি, কেমনি 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 আমার এতে ওগুলি এই সেই কি কি ভংস এটা ওটা একজন পয়সা লাগাই দেন না, আর হয়ে গেলে কি অসুবিধা? নাউজুবিল্লাহ। আমি জানি এই সৌদি আরবে ইসলামিক সেন্টারে দাওয়াতের কাজ করতো, লটারি পেয়ে চলে গেছে আমেরিকা। এখন জানি না কি করে কোন ইসলামের দেশ ছেড়ে মুসলমানের দেশে হিজরত করা, এটা কিসের আলামত বলে? এটা আল্লাহর রাস্তায় ভালোবাসার আলামত? মুসলিম দেশের ন্যাশনালিটি বাদ দিয়ে কাফের দেশের ন্যাশনালিটি নেওয়া ইসলামিক আল্লাহর রাস্তায় ভালোবাসার আলামত? কি বলেন আপনারা? মুসলমানদের দুর্নাম করে অমুসলিমদের সুনাম করে, এটা কি আল্লাহর রাস্তায় ভালোবাসার আলামত? আজ দেখা যাচ্ছে যে কালকে আমি একটা দোকানে গেলাম, একটা জুস কিনবো, তো সিজার কোম্পানি, না এটা তো কাদেরি কোম্পানি, এরপরে প্রাণ, প্রাণ তো আর এক কাদেরি, ওটা বিদেশি কাদেরি, ওটা বিদেশি কাদেরি। পয়সা কি বলেন আমরা তো জানি না। আমি বললাম যে আজকের পরে এই দুইটা বিক্রি করবো না। ঠিক আছে, যেগুলি এখন কিনছি যদি তোমার ক্ষতি না হয় ফেলে দাও, আর যদি ক্ষতি হয় বিক্রি করে দাও, আর করে দাও। ঠিক আছে, যাই না আমরা অমুসলিমদের বা যারা আমাদের দেশে কি বলে মুসলমান ইসলামের দুশ্মন, তাদের প্রোডাকশন ওইটাই নেওয়ার জন্য আগে আমরা ব্যস্ত। কারণ ওটা একটু মজা বেশি, ওইটা স্বাদ বেশি, খাবোই না ওটা, আমার জীবনে ওটাকে ছুঁইবই না। সমস্যা কোথায়? আজ আমাদের মাঝে দেখা যায় বাজার ঘাটে সব মুসলিমদের কালচার, পোশাকে, কথাই। এখন আমরা শুনে একটা শুনে ফতোয়া শুনে, আরবি যে ভাষা জানে অন্য ভাষা দিয়ে কথা বলা তার জন্য হারাম, প্রয়োজন ছাড়া। আরবি ভাষা আমি জানি, আর যে আরবিয়ান ভাষা সঙ্গে আরবি দিয়ে কথা বলতে হবে, যে আরবি বুঝি না, বুঝলে তোর ভাষা শিখতে হবে, বলতে হবে। শিখার জন্য হয়তো ইংলিশ বলতেছেন, কিন্তু আপনি মনে করবেন আরবি, আরে এখন খালি দুই একটা গুড বাই, থ্যাংক ইউ, আই লাভ ইউ, হ্যাঁ, বাই বাই, নেম, দু চারটা শিখলে মাশাআল্লাহ। কি যে মনে করে। আবার কেউ আবার বিদেশের চুলের ঝুঁটি বাঁধে, এখন যে হাফ প্যান্ট নাকি থ্রি কোয়ার্টার নাকি বলছে, এগুলি পরে এখন তো উঠতে উঠতে আর কোথায় যাবে আল্লাহ জানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলি কি আল্লাহর হস্তের লোকদেরকে ভালোবাসার আলামত না কাফেরদের ভালোবাসার আলামত? আজ টি শার্ট দেখেন, সামনে একটা পিছনে একটা নায়ক নায়িকার ছবি, খেলোয়াড়ের ছবি, কোথাকার কোথাকার ব্রাজিল, কোথাকার কাফের। লা হাওলা ওয়ালা কুওয়াতা। একে আল্লাহ রাসূল ভালোবাসেন? হ্যাঁ, এভাবে আমরা আজকে অমুসলিমদের সঙ্গে আমাদের সদস্যতা, আজকে আমরা দেখা যায় এখানে আমার মনে হয় না বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার জন্ম তারিখ আরবি তারিখটা কত, কয়জন বলতে পারবেন? খুব কম। নিজেরাও হয়তো লিখলে ইংরেজি তারিখ লেখেন। ইংরেজি তারিখটা এটা কিসের সঙ্গে সম্পর্ক? ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখের সঙ্গে। এটা কি ঈসা আলাইহিস সালাম বানিয়ে গেছিলেন? পরে তারা বানিয়েছে। তাহলে এই যে বিদআত, সাহাবায়ে কেরাম যখন তারিখ চালু করছিলেন তখন তারা নিতে পারতো, কেন হিজরতের তারিখ শুরু করছে। আজ আমরা হিজরতের তারিখে অনেকে যাই না, হিজরি তারিখ। আজও আমরা কি তারিখ ব্যবহার করি? ইংরেজি তারিখ। ইংরেজি তারিখ ব্যবহার করা মানে কাফেরদের সঙ্গে ভালোবাসার আলামত। বাকি যদি আপনি হিজরি ব্যবহার করে ইংরেজিটা প্রয়োজনে ব্যবহার করেন, সেটা আলাদা কথা। আমরা আজকে আমাদের মাঝে দেখা যায় যে বিভিন্ন অনুষ্ঠান, ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠানে আমরা কি করি? অংশগ্রহণ করি। আজ আমাদের দেশে ওরা ম্যারেজ ডে পালন করে, আমাদের দেশে ম্যারেজ ডে পালন হয় না? বার্থডে পালন করে, হয় না? ওরা মৃত্যুবার্ষিকী পালন করে না? ফুল দেয় কবরে, আমরা দিই না? তাহলে ওদের ভালোবাসা হলো না হলো না? এটা কি মুসলমানের ভালোবাসার আলামত? এটা কি সত্যিকার আমাদের ইমানের আলামত? আজ আমাদের মাঝে দেখা যায় যে এখন জেম আর এম আর টুনকু আর ফুলটু
নাম রাখা শুরু করেছে। বলে একজন জিজ্ঞেস করেছে, সেনকে এক লোক জিজ্ঞেস করছে, ভাই আমার প্রথম ছেলের নাম রাখছে আব্দুর রহমান, তো এখন মিলিয়ে নাম হাবিবুর রহমান এই বলবো। আমি বললাম হাবুল আসমাইল আল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আব্দুর রহমান যখন রাখছো, দ্বিতীয় ছেলে আব্দুল্লাহ রেখে দাও, তো দেখি দাঁড়ে বামে করে একটু দিনদার। না, দেখলাম শক্তির বলতে হবে, এখন থেকে তুমি আব্দুল্লাহ নাম একটা আব্দুল্লাহ। প্রথম নামটা আহাবুল আসমাইল আল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, তুমি 2 নম্বরটা দ্বিতীয়টা নিয়েছো, প্রথমটা ছেড়েছো, ভুল করেছো, এই নাম রেখে দাও। তারপর কয় শাহ রেখে দিয়েছি, কয় সবাই মানতে রাজি, মানো কেন না মানো। এখান থেকে নাম রেখেছে ফাতেমা, ওখান থেকে চেঞ্জ করে কি যেন আমার উদ্দেশ্যীয় নাম সবগুলি রেখে দিয়েছে, আছে না? আজ এই যে মুসলিমদের নাম আমরা সন্তানদের রাখি, এটা কি আমাদের ইমানি আলামত, মুমিনদের আলামত? এমন একটা যুগ আসবে যে টেঙ্কু ঝুমকার ফতুয়ার নাম দেখে এরা যে মুসলমানের বংশধর বুঝাই যাবে। খবরদার, যতই হোক আব্দুল্লাহ সবার আব্দুল্লাহ, অসুবিধা কি? হাজার আব্দুল্লাহ না, আমার বড় ভাইয়ের মেয়ের নাম মারিয়াম, কেমন নাম রাখি, কি হয়েছে? আমার মার নাম অমুক, কি হয়েছে? রাখো, সমস্যা কোথায়? সৌদি আরবে দেখেন না, বাপুর নাম হচ্ছে আব্দুল আজিজ হয়, 10 ছেলে হয়, 10 ছেলের বড় ছেলে আব্দুল আজিজ। যদি মার নাম মারিয়াম হয়, 10 ভাইয়ের 10 মেয়ের প্রথম মেয়ের নাম মারিয়াম, কি মুশকিলা? মুশকিল এইখানে আমাদের নাম নাকি একই, সমস্যা কোথায়? আজ আমরা আল্লাহর রাস্তায় ভালোবাসার বিষয়গুলি, আজ আমরা নাম যে অমুক তমুক এই সেই ইংলিশ নাম দিতে পারলেই যেন সেদিকে দেখি একজনের এক জায়গায় নাম লেখাচ্ছে আর কি, তো দেখলাম নামটা একটু ইংরেজি নাম আর কি, তো বললাম কি ব্যাপার? ও আমার স্ত্রী বিয়ে থাকে তো, ইউরোপে থাকে, তো মানে ইউরোপে থাকে, ও ইউরোপিয়ান হয়ে গেছে না, মুসলমান আছে, কেন মুসলমান আছে, নামটা মুসলমান হতে হবে না? ইউরোপে থাকলে কি নামটা কাফেরের নাম হয়ে যাবে? ওখানে কি কাফের হয়ে গেছে না মুমিন? সে দাবি করছে মুসলিম, নাম তার কাফেরের নাম কেন হবে? আজ আমাদের মাঝে দেখা যায়, আমার মনে হয় বিষয়টা অনেক লম্বা, আমি ছেড়ে দিই, আপনারা আসুন যে আল্লাহর রাস্তে ভালোবাসা আর উপকার কি আমরা দেখতে চাই, ঠিক আছে না? আমার সময় হবে না, অনেক বিষয় আছে, এগুলো আমরা তাহলে আমরা কি আল্লাহর রাস্তে ভালোবাসতে রাজি আছি তো? বিয়ের রাজি না, মুখ দিয়ে কইলেন আর বউ হয়ে গেল, এটা অন্তর দিয়ে কইতে হবে, কি বললাম আপনারা? আগে বলছিলাম ভালোবাসার কোথায় সম্পর্ক, কিন্তু বিয়ের এই যুগ কেউ কিন্তু মুখ দিয়ে বললেই হয়ে যাবে। হ্যাঁ, অন্তর থেকে বলি আমরা যে আল্লাহর রাস্তে ভালোবাসবো। আজ থেকে জাহিলিয়াতের ভালোবাসা, জাহিলিয়াতের ঘৃণা আমাদের অন্তর থেকে দূর করবো ইনশাআল্লাহ। কোন সংগঠন, কোন দল, কোন মত, কোন দেশ, কোন ভাষা, কোন দল, কোন ইস্যুর উপরে না, একটা শুধু আল্লাহর রাস্তায় যদি মানুষ হয় ওকে ভালোবাসবো। মুমিন হলে 100, কাফের হলে 100 ঘৃণা করবো, আর মধ্যখানে হলে যতটুকু ভালো ততটুকু ভালোবাসবো, যতটুকু খারাপ ততটুক। অনেকে আছে আমরা হঠাৎ করে মুখে দাঁড়িয়ে রাখি, ভালো না, লম্বা দাঁড়িয়ে রাখি, সুন্নতে দাঁড়িয়ে রাখি, খুব ভালো লাগবে। মুশকিল কি, এরপরে যত দাঁড়িয়ে আলান মানুষ না, এদেরকে এমন ভাবে বলে কাফের পর্যন্ত পৌঁছে দেবে। অনেক জনরা আছে হিসাব করতে না, হিসাব করে এখন, আর যারা হিসাব করে না বলে এদেরকে মানে এদেরকে জাহান্নামী মনে করে না, তার মধ্যে একটা ভুল আছে, ঠিক না? এটা একটা ভুল, তারপর যতটুক তার মধ্যে ভুল ততটুক তাকে ঘৃণা করে। একটা মানুষের মধ্যে 5টা ভুল, তো 5 ওকে ঘৃণা করে, ঠিক আছে? আর যদি তাহলে 100-র মধ্যে 5 বাদ গেলে আর কথা থাকে 95 ভালো, তাহলে 95 ভালোবাসতে হবে না, হবে না? কিন্তু যদি আমার দলের হয় 99টা ঘৃণা খারাপ থাকে, তবুও 100% ভালোবাসা। আর আমার দলের যদি দেশের না হয়, একটা যদি খারাপ থাকে আর 99টা ঠিক, তো একটার জন্য সংসার। এটা জাহিলিয়াতের ভালোবাসা কিনা? এটা থেকে আমাদেরকে কি করতে হবে? দূরে থাকতে হবে। বন্ধুরা, আল্লাহর রাস্তায় ভালোবাসা ফায়দা আপনাদের বলতে চাচ্ছিলাম। তবে এখানে একটা কথা আপনার বলবো, একটা মাসালা আপনার অনেকে অনেক ভুল বুঝে, সেটা হলো একটা হলো ভালোবাসা
আর একটা হলো ইহসান করা, অনুগ্রহ করা, দয়া করা। তাহলে কাউকে ঘৃণা করার পরেও কি ইহসান করা যায় না? যায় না? যায়। যাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই কাফের তাকে হাতিয়ে দিয়েছিল, যে হাতিটা আল্লাহ নবী তাকে একটা কাপড় দিয়েছিলেন। আল্লাহ নবী ওমর ফারুককে দিয়েছিলেন, ওমর ফারুক তার ভাইকে দিয়েছিলেন। কি জন্যে? যাতে ইসলামে আসে। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী তার বাড়িতে ছাগল বকরি জমা হলে বলতে, আমার ইহুদি ওই প্রতিবেশীকে আগে দিয়ে আসো। ও তো কাফের, ঘৃণা করতে হবে না? হবে না। কিন্তু তার প্রতি ইহসান করা। তাহলে ঘৃণা আর ইহসান একসঙ্গে হতে পারে? হতে পারে না? পারে না? পারে, হতে পারে। আমি তাকে ঘৃণা করি খারাপের জন্য, কিন্তু তাকে আমি ইহসান করতে পারি। আসমা রাদিয়াল্লাহু তাআলার কাছে তার মা এসেছে মক্কা থেকে, বলে দাও তাকে দান করো। বাবা মা কাফের, মুশরিক, বেদিন, বিদআত করে, শিরক করে। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ায় তাদের কি করো? ভালো ব্যবহার করো। কোন কাফের যদি আপনাকে হাতিয়ে দেয়, তার ধর্মীয় কোনো ই না হয়, নেন, তাকে দেন, তাকে দাওয়াত করেন, সে দাওয়াত দিলে যান, জায়েজ নাই। অনেক কিন্তু এটা ভুল করি আমরা, মানে একটু হলে মনে করি এর সঙ্গে পরস্পর সম্পর্ক আসবে না। আল্লাহ নবী আলাইহিস সালাম ইসলাম মানে নবুয়ত প্রাপ্তির পরে 10 বছর আবু তালেবের ঘরে ছিলেন না? ছিলেন না? নাকি ওই ঘর বাদ দিয়েছিলেন, সম্পর্ক ছিন্ন করেছিলেন? নাকি লাস্ট মুহূর্ত বলেছিলেন করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার জন্য আমি সুপারিশ করবো, বলেছিলেন না? বলেন নাই? আমরা অনেক সময় করি কি, একদিন, দুদিন, 3 দিন কয়ের মুখে দাঁড়িয়ে ওকে দাওয়াত করানো বেদিন হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিনিসগুলি ত্যাগ করবেন। এগুলো কি জাহিলিয়াতের অন্তর্ভুক্ত? আমরা যেন মনে না করি যে কাউকে দুশ্মনী রাখার মানে তার প্রতি ইহসান করা যাবে না। আর ভালোবাসা মানে, এখানে মনে রাখবেন, আল্লাহর রাস্তায় ভালোবাসা এবং ঘৃণার একটা হকিকত আছে। হকিকতটা বুঝেন। হকিকতটা হলো বৈষয়িক কারণে ভালোবাসা বাড়বে না, বৈষয়িক কারণে ঘৃণাও বাড়বে না। তুই একটা মানুষ 50 ভালো 50 খারাপ, ঠিক আছে? ওকে আমি 50 ভালোবাসি, 50 ঘৃণা করি। এখন আমার বিপদের সময় আমার এই 10,000 রিয়াল দিয়ে সহিতা করলো, এখন 50 থেকে ওর 100% ভালোবাসা দিয়ে দিলাম, চলবে না। ওকে ঘৃণা করি 50 দিনের কারণে, এখন ওরে আমার কি করলো, 5,000 টাকা ধার ছিলাম, দিল না, দিলাম 100, বললাম কি 100% ঘৃণা। এটাও হবে না। আল্লাহর রাস্তায় ভালোবাসা ঘৃণা বৈষয়িক কারণে বাড়বে না, কমবে না, দিনের কারণে বাড়বে, আল্লাহর কারণে বাড়বে আর কমবে। বুঝা গেছে নাই? বন্ধু ওর শালীটা খুব সুন্দরী, বললেন তো সাইডের সঙ্গে বিয়ে দিয়ে দে। চেষ্টা তো বের করলো, কিন্তু ঘর রাজি হলো না। এরপর বন্ধু ত্যাগ করলেন। এর মানে আল্লাহর রাস্তায় ভালোবাসা ছিল না, ওর শালীকে বিয়ে করেছেন না, আপনি ভালোবাসা করতেছিলেন। একটা উদাহরণ দিলাম আপনাদের। বিয়ের কথা বললে যুবকরা হাসতেছে, বাসা, হ্যাঁ, বুড়োরা হাসে না, বিয়েটা সবার জন্য হাসে, আমাদের কথা। বন্ধুরা, আজ আমাদের মাঝে এই জিনিসটা যেন আমরা না করি। যে কোনো মানুষ হোক, যে কোনো স্থান হোক, তা কাফের, তার জন্য হিদায়াতের দোয়া করা যাবে না? যাবে না? আমরা ওটুকু আছি না, মাকজুব আলাইহিম ওদের জন্য হিদায়াতের দোয়া। যেই হোক, তাহলে আজ থেকে আমরা, আমাদের দাওয়াত কোনো দল ভিত্তিক হবে না, আমাদের তাবলীগ কোনো সংগঠন ভিত্তিক হবে না, আমাদের ভালোবাসা কোনো গ্রুপ ভিত্তিক হবে না, কোনো ভাষা কোনো জানলা। অনেকে কেরলা, আল্লাহ কেরলা, তোর জানি না ভাষা, দু একটা শব্দ শিখে বললে হাসি দেয়, এরপরে তোর নাম কোনো, তারপরে হয়তো ওকে বলি ইসলামিক সেন্টারে আসো, দাওয়াত হলো না, হলো না, আল্লাহ একটু করে দেখা গেছে 2 দিন চলে আসে, বই নেই ইসলাম ধর্ম করে, আমার ভাষা যায় না। এই দেশের লোকরা, আমি বলি যে তোমরা দাওয়াত করো না, কয় ভাষা যায় না, দুনিয়ার সব কাম করে না ওর দ্বারা, তখন তুমি আরবি দিয়ে ওরে সব দিতে পারো, দাওয়াতটা দিবে, সেখানে তুমি বলে আরবি ভাষা দাও, ওর ভাষা তুমি জানো না। এটা হয় নাকি? বন্ধুরা, আল্লাহর রাস্তায় ভালোবাসা এবং ঘৃণার হাকিকতটা আবারও বলছি, আল্লাহর রাস্তায় ভালোবাসা বৈষয়িক কারণে বাড়বে না, কমবে না। পূর্ণ মুমিন 100% ভালোবাসা বৈষয়িক যতই কারণ তার সঙ্গে ঘটুক, কাফের 100% ঘৃণা যতই বৈষয়িক কারণ তার সঙ্গে ঘটুক। আর মধ্যখানে যতটুক কোনো এখানে বাড়বে না, কমবে না। বাড়তে হলে আল্লাহর রাস্তা হবে, কমতে হলে আল্লাহর রাস্তা হতে হবে। এটা অত্যন্ত শক্ত একটা আমাদের মূলনীতি মনে রাখতে হবে। আমার সময় শেষ, আপনাদেরকে আমি বিরোধ করতে চাচ্ছিলাম, আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহর রাস্তায় ভালোবাসার কিছু ফায়দা আর কিছু না করলে ক্ষতি বিষয়গুলি আমার মনে হয় এখানে শেখ মাশেখরা আছেন, আমি আশা করি ইনশাআল্লাহ এটা যদি বই আকারে আমরা সংক্ষিপ্ত বের করতে পারি, তাহলে হয়তো তখন আরও বই আছে আমাদের মাশাআল্লাহ। আপনাদের রিয়াদে তো মাশাআল্লাহ অনেক শেখ মাশেখ, আমরা তো থাকি একটা গ্রামের মধ্যে,
ওখানে আমাদের লোকজনরা বেশি সুযোগ পায় না। তারপরও আমি বলবো এই সৌদি এই রিয়াদ আপনারা থাকেন রাজধানীতে, ঠিক না বেটি? অনেকগুলি ইসলামিক সেন্টার, অনেকগুলি শেখ মাসায়, অনেক সুযোগ সুবিধা, এগুলি থেকে কেউ বঞ্চিত হবেন না, কেউ মাহরুম হবেন না। সবাইকে ভালোবাসবেন, আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় কাজ করে যাবেন। আমরা এখানে কোনো দল মত কোনো নিয়ে আমরা কাজ করব না, সবাই মিলেমিশে আমরা আল্লাহর তাওহীদের পতাকা বাংলার মাটিতে উড়াবের জন্য আমরা যৌথভাবে আমরা আল্লাহর রাস্তায় কাজ করবো ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না বেটি? একবার বলেন, জিজ্ঞেস করলাম বাড়ির কথা বলে নোয়াখালী, আমি বললাম নোয়াখালীর লোক দরকার। নোয়াখালীর মানুষ বাংলাদেশের, আমাদের বিশেষ করে উত্তরবঙ্গে, আরে নামাজ কালাম তো শিখাইছে, আমার বাপ তো বিয়েটা তো কেমন হয় শহীদ তরিকে শিখাইছে, আমার দাদা মরে গেলে কবরে কেমন দিতে হয় সেটাও তো শিখাইছে, এগুলো জানতো না। এখন নোয়াখালীর ভাইরা জাগেন, জেগে যান। শহীদিন তাওহীদ, ঢাকার মানুষ যারা, আশেপাশের যারা ঢাকার মানুষরা, আপনারা কি হয়ে যান? আনসার হয়ে যান। মুহাজিররা যাবে সেখান থেকে, তাওহীদের পতাকা বাংলার মাটিতে সারা পৃথিবীতে উড়বে ইনশাআল্লাহ। যদি আল্লাহর রাস্তায় ভালোবাসা হয়, ঐক্য হবে, শক্তি আল্লাহর মদদ হবে, জান্নাত হবে, দুনিয়া আখিরাতে শান্তি হবে। আপোষের মধ্যে হানাহানি, কি বলে মারামারি, তারপরে কি বলে ঘৃণা, আর এটা ওটা ছাড়ানি সব বন্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর রাস্তায় ভালোবাসার তৌফিক দান করেন। আল্লাহ তোমার রাস্তায় ভালোবাসা, তোমার মুমিন, তোমার ওলিদেরকে তুমি কবুল করে নাও এবং দুনিয়া আখিরাতে তাদের শান্তি দাও। আল্লাহ তোমার তাওহীদের পতাকা সারা পৃথিবীতে উড়ানোর জন্য তোমার মুমিন মুসলমানদেরকে তুমি শক্তি দান করো। আমিন। আসসালামু আলাইকুম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর বলবো, যারা এই আয়োজন করেছেন, মুআসসাসা কিং খালেদের পক্ষ থেকে এবং এর সহযোগিতা যারা আছেন, যারা জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে যারা উপস্থিত হয়ে যেভাবে সহায়তা করেছেন, আল্লাহ রাব্বুল সবাইকে কবুল করেন। যেভাবে এখানে একত্রিত হয়েছি, রোজ হাসরের ময়দানে যেন রাসূলের আশেপাশে থাকতে পারি, সুপারিশ পেয়ে যেন আমরা জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে থাকার আমরা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।